ভাই, এই দেশে আর কত কি দেখতে হবে, কত ধরনের প্রতারণা। এই ভিডিও না দেখলে আপনি বুঝতেই পারবেন না। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ঘটনা শুনুন অ্যাডভোকেট মিঠুন সাহার কাছ থেকে। হঠাৎ করে আমার চেম্বারে একটি মেয়ে আসলো। মেয়েটি দেখতে খুবই সুন্দর, অসাধারণ, মানে যে কোনো ছেলের দেখলেই আসলে পছন্দ হবে। মেয়েটি আসলে আমার কাছে আছে ডিভোর্স দেওয়ার জন্য। এ ব্যাপারে আমার সাথে যোগাযোগ করে সে আসলো। আমি তার কাবিননামা চাইলাম। কাবিননামা দেখে আমি দেখলাম যে তার বিয়েটা হয়েছে ঠিক 2 দিন আগে। তখন আমি তাকে জিজ্ঞেস করি যে আপনি এত দ্রুত, অর্থাৎ 2 দিনের ব্যবধানে বিয়ে করে কেন ডিভোর্স দিতে চাচ্ছেন। এবং আমি সেখানে অবাক করা তথ্য দেখলাম। সেটা হচ্ছে যে সেখানে দেখলাম যে আমি প্রায় 16 লাখ টাকা কাবিন, সেখানে 16 লাখ টাকা দেনমোহর দেওয়া। এখন দেখেন, এই যে 16 লাখ টাকা দেনমোহর এবং ডিভোর্স, 2 দিন আগে বিয়ে। আমি মেয়েটিকে জিজ্ঞেস করলাম যে 2 দিন আগে আপনি বিয়ে করেছেন, এখন ছেলেটাকে ডিভোর্স দিতে চান, আসলে উদ্দেশ্যটা কি? মেয়েটি তখন মুস্কি হাসে। সে মুস্কি হাসি থেকে আমি আইনজীবী হিসেবে বুঝে নিলাম এটা হচ্ছে তার একটা ব্যবসা। এভাবে দেনমোহরের নামে অনেক ব্যবসায়ী মেয়েকে আমরা আমাদের সমাজে দেখতে পাই। আমার চেম্বারে এরকম অহরহ ঘটনা ঘটেছে যে মেয়েগুলো দেখতে খুবই সুন্দর হয়, খুবই স্মার্ট হয়। তারা কোনো না কোনো ভাবে ছেলেদেরকে পটায়, বিশেষ করে যারা বড়লোক শ্রেণীর ছেলে রয়েছেন তাদেরকে পটিয়ে এই দেনমোহরের টাকাটা নেওয়া হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। কি বুঝলেন ভাই, প্রতারণাও কত প্রকার ও কি? এই ভিডিও না দেখলে বুঝতেই পারতেন না। আসলে এদেরকে ধরে ধরে কঠিন শাস্তির আওতায় আনা দরকার, না হলে এইরকম প্রতারণার সংখ্যা দিন দিন আরো বাড়বে। এদের বিরুদ্ধে আপনার মতামত কমেন্ট করে জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকেন, আল্লাহ হাফেজ।